হরর স্টোরি, ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিন। আপনারা শুনছেন সবসময় হরর স্টোরি, ভূতের গল্প, আর সঙ্গে আছে আমিন বাবু। আজকে যে ঘটনাটি পড়ে শোনাবো মোহাম্মদ নয়ন পাঠিয়েছেন। তার ছোট্ট একটি ঘটনা আমরা পড়ে শোনাবো। তো তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে পড়ার চেষ্টা করছি। রাত আনুমানিক 2:30 বাজে। 15 বছর বয়সী জয়া এবং ছোট 5 ভাই বোন, মা এবং বাবা ঘুমিয়ে আছে। পাশের ঘরে তার ছোট চাচি ছোট ছেলে মেয়েদের নিয়ে ঘুমিয়ে আছে। সবাই ঘুমন্ত অবস্থায় আছে। হঠাৎ ছোট চাচির দরজায় টক টক করে আওয়াজ। পরিচিত গলায় কে ডাকলো। ছোট চাচি ভয় পেয়ে গেলেন, যেহেতু নিশি রাত। বারবার কেউ ডাকছে কাতর স্বরে, আমাকে সাহায্য করুন। আমার সব কিছু স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর জয়াদের দরজায় কে একজন কাতর স্বরে ডাকছে। জয়ার বাবা ঘুম থেকে উঠে ঘর থেকে জবাব দিলেন, কি চাও, কে তুমি এত রাতে? উত্তরে, আমি তোমার বন্ধু। না, এখন কোনো সাহায্য করতে পারবো না, কাল সকালে এসো, যা কথা কাল সকালে হবে। আবার কিছুক্ষণ স্তব্ধ হয়ে হঠাৎ দরজায় জোরে ধাক্কা দিয়ে বন্ধুর গলায় গালাগালি শুরু করলো। জয়া সহ রুমের সবাই জেগে গেল। জয়ার বাবা রেগে গিয়ে ভেতর থেকে উল্টো গালাগালি করলেন। এক পর্যায়ে তিনি ছুরি বের করে দরজার খুলে বাইরে যাবেন। জয়া এবং তার ভাই বাবাকে বাইরে যেতে মানা করলো, কিন্তু তিনি রেগে গিয়ে দরজা খুললেন। আশ্চর্য, বাইরে কেউ নেই, তাহলে কে কথা বলল? বাবা ঘরে এলেন, কিন্তু জয়া বিছানা থেকে উঠে পিছনের রান্নাঘরের দরজা খুলে দৌড়ে পাগলের মতন বেরিয়ে গেল। সবাই তাকে ঘরে আনলে, কিন্তু জয়া পাগলের মতন ছটফট শুরু করলো। তলপেটে প্রচণ্ড ব্যথা। ভোরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু ডাক্তার কিছু বোঝার আগেই জয়া মারা গেল। তো এতটুকুই ছিল ছোট ঘটনা। তার গ্রামের একটা ঘটনা তিনি পাঠিয়েছেন। তো আপনাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করব, সব ধরনের ঘটনাগুলো আপনারা পাঠান। আপনার জীবনের ছোট ঘটনা, বড় ঘটনা, যে কোনো ধরনের ঘটনা, বা আপনার শোনা যে কোনো অলৌকিক, ভৌতিক, প্যারানর্মাল যে ঘটনাগুলো আছে অবশ্যই আমাদের লিখে পাঠাবেন। আপনাদের প্রত্যেকটা ঘটনা আমরা পড়ে শোনাবো, সেটা ছোট হোক বড় হোক যেমনই হোক, আমরা অবশ্যই আপনার ঘটনাগুলো আমরা পড়ে শোনাবো।